আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের উপর কয়েকটি সেন্টেন্স সলিউশনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেই বিষয়টা আলোচনা করবো একটু দেখতে পাচ্ছ, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর কীভাবে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, অর্থাৎ এফরমেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীদের, শুরুতে দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স আছে, শাহানা মিসড দ্য বাস। শাহানা মিসড দ্য বাস, সোজা কথা শাহানা মিসড দ্য বাস মানে হচ্ছে শাহানা বাসটি হারিয়ে ফেলেছিল মানে হচ্ছে সে যখন স্টেশনে গেল ঠিক তার অল্প মুহূর্তেই কি বাসটি চলে গিয়েছিল। তাহলে এটা যদি এটাকে নেগেটিভ বলতে চাই, যদি আমরা বাংলাতে বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি শাহানা বাসটি ধরতে পারলো না। এখন দেখো, শাহানা বাসটি ধরতে পারলো ইংরেজি কি? যদি বলি ধরতে পারলো, তাহলে সেক্ষেত্রে বলবো শাহানা কুড ক্যাচ দ্য বাস। শাহানা কুড ক্যাচ দ্য বাস। আর যখন আমরা বলবো শাহানা বাসটি ধরতে পারলো না, তখন আমরা বলবো শাহানা কুড নট ক্যাচ দ্য বাস। সো আমরা লিখে ফেলতে পারি শাহানা কুড নট ক্যাচ দ্য বাস। ওকে, বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অ্যাজ সুন এজ দ্য রেইন স্টপড দে লেফট দিস প্লেস। ওকে, ফাইন। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাজ সুন এজ দ্য রেইন স্টপড মানে হচ্ছে বৃষ্টি থামতে না থামতে বা বৃষ্টি থামা মাত্র এরপর বলছে দে লেফট দিস প্লেস মানে তারা স্থানটি ত্যাগ করেছিল। ওকে, এবার এখানে একটা রুল আছে, রুলটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের জন্য এটা বিষয় ইজি হয়ে যায়। যেমন অ্যাজ সুন এজের জায়গায় আমরা লিখতে পারি নো সুনার হ্যাড। অ্যাজ সুন এজের জায়গায় লিখতে পারি নো সুনার হ্যাড। এবং নো সুনার হ্যাড যেহেতু লিখছি, শেষে একটা শব্দ হ্যাড যেহেতু আছে, সো সেই ক্লাসের মধ্যে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বের অবশ্যই ফার্স্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তাহলে আমরা ভার্বের ফার্স্ট ভার্ব হচ্ছে কি স্টপড। এখানে স্টপড যেটা লেখা আছে, আমরা জানি স্টপের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টপড এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্মও স্টপড। সো এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমি স্টপড লিখে দিতে পারছি। দেন আমাদের এখানে একটা কমা দেখা আছে, এই কমার জায়গায় আমাকে লিখতে হবে দেন। THEN। সো লিখে ফেলি নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড দেন then they left this place। ওকে, তাই আমাদের কাজ শেষ প্রিয় শিক্ষার্থীরা। এবার চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে এভরিওয়ান শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এটা আমরা যদি বাংলা বলি, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সকলের উচিত সত্য কথা বলা, সর্বদা সত্য কথা বলা। তাহলে আমরা এটার যদি আমরা চেঞ্জ করতে চাই, মানে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা আমাদের বলা যেটা উচিত সেটা হচ্ছে সকলের মিথ্যা কথা বলা উচিত নয়। তাহলে যদি আমরা সেভাবে করি, তাহলে সেভাবে কীভাবে করতে পারি? তা আমরা লিখতে পারি everyone should never tell a lie। ফলো করো, আমি কি বলেছি, আমি কি লিখেছি everyone should never tell a lie। আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা একটু চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা জানি এভরি যদি থাকে, তখন এভরি স্থানে আমরা কি লিখতে পারি? there is no লিখতে পারি। there is no। যদি সেভাবে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমি একটু মুছে দিলাম বিষয়টা, আমরা সেক্ষেত্রে লিখতে পারি there is no। তারপর হচ্ছে আমরা যেই কি আছে, যেই নাউনটা আছে, আমরা নাউনটা লিখলাম no one but should always speak the truth। তাহলে এক্ষেত্রে আমি তেমন কিছুই চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করেছি এভরি জায়গায় কি লিখেছি, এভরি জায়গায় আমরা there is no লিখেছি। এরপর হচ্ছে ওয়ান, যেটা আমাদের কি থাকছে, যেটা আমাদের নাউন, ওই নাউনের পরে আমরা একটা ভার্ব লিখবো। কি লিখবো? বাট there is no one but should always speak the ট্রুথ। আমরা এভাবেও কি করতে পারি, সেন্টেন্সটা চেঞ্জ করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা দেন পরের যেটা আছে সেটা হচ্ছে অনেক সহজ, সবাই পারে এটা। তারপর আমি করছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আমরা সবাই জানি অনলি থাকলে আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন লিখবো। তাহলে এখন যেহেতু জ্ঞান আসছে অনলি আল্লাহ, যেহেতু আল্লাহ বলা হচ্ছে তাহলে আল্লাহ হচ্ছে আমরা ব্যক্তি ধরবো। তাহলে যেহেতু ব্যক্তি ধরছি সো আমরা অনলি জায়গায় লিখবো নান বাট। এরপর হচ্ছে আমরা আল্লাহ লিখবো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম, অনলি যেটা আছে সেটার জায়গায় শুধুমাত্র নান বাট লিখে দিলাম, অনলির জায়গায় নান বাট লিখে দিলাম। ওকে, বাকি অংশটা জাস্ট লিখে দিব, হয়ে যাবে। এরপর উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মানে আমাদের পিতামাতাকে সবসময় কী করতে হবে, মান্য করতে হবে, ঠিক আছে। তা এখন এটা যদি আমি কি করতে চাই, নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাথা রাখবে মাস্টের জায়গায় আমরা ক্যানট বাট লিখবো। তবে ক্যানট হেল্প লিখলেও আমরা নেগেটিভ করতে পারি, কিন্তু ক্যানট হেল্প লিখে যেটা প্যারা আছে সেটা হচ্ছে কি করতে হবে, ওবির সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। সো চলো আমরা ক্যানট বাট দিয়ে করাটা আমি সহজ মনে করি। তাহলে উই ক্যানট বাট obey our parents, we cannot but obey our parents। তা আমরা কী করতে পারি, we cannot but অর্থাৎ মাস্টার জায়গায় কী করতে পারি, cannot but লিখলেই আমাদের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানে 5টা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করেছি ফরম্যাটিভ থেকে নেগেটিভ। প্রত্যেকটা সেন্টেন্সই খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে এই সেন্টেন্সগুলো খুব বেশি আসে, এই রুলগুলো থেকে পরীক্ষাতে খুব বেশি আসে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। আশা করছি খুব শীঘ্রই পরের ক্লাসে দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।